দিন যাচ্ছে, এলপি গ্যাসের দাম বাড়ছে। এর কারণ কি? কি কারণে বাড়ে? কে করবে প্রশ্ন? সবাই বোদারাম, ফেরেস্তা। সিটারি, বাটপারি, ঘুষ খাইয়া, ছলনা কইরা, টাকা কামাই কইরা, আলিশান বাড়ি গাড়ি কইরা বইসা রইছে। আমাদের মতন গরিব মানুষ এত দাম দিয়া 1850, 2250, 2500 টাকা বর্তমান গ্যাস। এত দাম দিয়া গ্যাস কিনা রান্না করে খাবার মতন যোগ্যতা আমাদের নাই। কারণ বাংলাদেশ এখন গরিবের চেয়েও গরিব। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে গরিব দেশ হচ্ছে বাংলাদেশ। কারণ স্বৈরাচার সরকার লুইটা পুইটা চাইটা মুইটা এই দেশটাকে খালি বানাই থুয়ে গেছে। হ্যাঁ, উন্নয়ন করছে, ব্রিজ বানাইছে, কালভার্ট বানাইছে। যখন এই দেশে ব্রিজ ছিল না, ডিমের আলি কত ছিল? যখন এই দেশে ব্রিজ ছিল না, ইলিশ মাছের দাম কত ছিল? যাই হোক, ওদিকে যাব না। ডক্টর ইউনূস সাহেব একজন প্রফেসর, উনি বর্তমান ক্ষমতার অধিকারী। ওনার মতন একজন বিজ্ঞ লোক, যা সারা ওয়ার্ল্ডে যাকে চিনে, উনি বর্তমান আমাদের দেশে একজন শাসক। ওনার আমলে যদি 2200 টাকা, 2250 টাকা যদি গ্যাস হয়, লজ্জা, এত বড় লজ্জা যে মনে হয় যে আত্মহত্যা করি। যাই হোক, আমার মতন গরিব যারা আছেন, এত দাম দিয়ে গ্যাস কেনার অসম্ভব, তাদের বলছি আওয়াজ তুলুন। এই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ। এই দেশ তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ। এই দেশ তারেক জিয়ার দেশ। এই দেশ তোমার আমার সবার। অধিকার সবার সমান সমান হতে হবে। বিন্দু পরিমাণ ঘাটতি হলে আওয়াজ তুলুন আমার মতন গরিব যারা আছেন। অবশ্যই গ্যাসের দাম আমাদের আয়ত্তের মধ্যে আনতে হবে। আর নয়তো আমরা সারা বাংলাদেশে যারা গরিব আছেন, গ্যাস কিনে খাওয়ার মতন সামর্থ্য নাই, একসাথে রেসকোর্স ময়দানে অথবা সংসদ ভবনে যে কোনো জায়গায় সিদ্ধান্ত হলে আত্মহত্যা করব। কেননা লজ্জা আমাদের। এই যে সামনে নির্বাচন, তাহলে কি আমাদের মতন গরিব দুঃখী মানুষদের গলা পাড়া দিয়া টাকা নিয়ে, এই টাকা দিয়ে কি নির্বাচন হবে না করবে? বুঝতে পারতাছি না। কেননা সব চাইটা পুইটা খাইয়া খোসা রেখা গেছেন। যাই হোক, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব সম্মানিত ব্যক্তি, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহর হস্তে আমাদের আয়ত্তের মধ্যে বাজার এনে দিন। সীমিত আকারে যেই দাম দিয়ে আমরা কিনে খেতে পারবো, সেই দামের মধ্যে গ্যাস এনে দিন। আর নয়তো বাংলার জনগণ স্বৈরাচারকে খেদাইতে বেশি সময় লাগে নাই। আপনাদের খেদাইতেও বেশি সময় লাগবে না বাংলা জনগণের। আপনারা যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আছেন, সকলেই সার্টিফিকেট পেয়ে গেছেন জান্নাতের। আমরা কি অনন্তকাল জাহান্নামে জ্বলব? আমাদের ইবাদত কি আল্লাহর দরবারে পৌঁছে না? শুধু আপনাদের এটাই পৌঁছে। যাই হোক, গ্যাসের দাম অবশ্যই কমাতে হবে, এতে কোনো শর্ত ছাড়াই। গ্যাস আমার দেশের মাটির গ্যাস আমার অধিকার। সবচেয়ে কম মূল্যে আমাদের পাওয়ার অধিকার আছে। দুবাই 70 সালে স্বাধীন হয়েছে। দুবাইয়ের পরিস্থিতি কি? 71-এ স্বাধীন হয়েছে বাংলাদেশ, তার পরিস্থিতি কি? যত ধরনের চিটার, বাটপার, ইতর, ঘুষখোর, সুদখোর এই বাংলাদেশে আমি মনে করি। যাই হোক, আমাকে যদি
এই বক্তব্যের কারণে, এই কারণে যদি হত্যা করা হয় তাহলে বলবো হ্যাঁ, আমি শহীদ হয়ে গেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সত্য এবং দেশপ্রেমিক ছিল বিদায় তাকে হত্যা করা হয়েছে। অতি বিনা শর্তে যদি গ্যাসের দাম আয়ত্তের মধ্যে না এনে দেওয়া হয়, তো বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন আওতাধীন ঘেরাও করে অনশন করব ইনশাল্লাহ। আহলে বায়াত জিন্দাবাদ, বাংলাদেশ তরিকত জিন্দাবাদ, অলি আল্লাহ গাউস কুতুব পীর পয়গম্বর জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আসুন সকলে মিলে দেশ গড়ি, ধানের শীষে ভোট দিই। যার যার ভোট দেওয়ার অধিকার, চিন্তার অধিকার সকলেরই আছে, কিন্তু গ্যাসের দাম কমাতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি অল্প সময়ের মধ্যে যদি গ্যাসের দাম কমানো না হয়, আমরা গাড়ি ভাঙবো না, বাড়ি ভাঙবো না, আগুন জ্বালাবো না, কোনো কিছু জ্বালাবো না। সিটি কর্পোরেশন এলাকাগুলোর ভিতরে সিটি কর্পোরেশনের অফিস ঘেরাও করে আমরা অনশন করে আত্মহত্যা করব। মনে রাখবেন, আমি বাঙালি, বাঙালির স্বভাব হয়েছে সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি হত্যা হয় তাতে রাজি আছি। সকলকে, আমার মতন গরিব যারা আছেন সকল ভাই বোনদের বলছি, যার যার অবস্থান হতে আওয়াজ তুলুন। আমার দেশের গ্যাস আমার অধিকার, আমার দেশের সম্পদ আমার অধিকার। আমার অধিকার প্রতিষ্ঠিত করে তারপরে চিন্তা ভাবনা। সকলের খেদমতে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। তারপরও গ্যাসের দাম কমাতে হবে ইনশাল্লাহ।